সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আরও একটা লেটেস্ট আপডেট নিয়ে কিন্তু আমরা চলেছি। তোমরা সকলেই থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো আজকের ভিডিও টপিক কী হতে চলেছে। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ব্লকে স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্যগুলি স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা দেখে নেব। তার আগে প্রত্যেকে বলে রাখি, এই চ্যানেলের নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। জেলায় ব্লকে স্বাস্থ্য দপ্তরের নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হয়েছে, অর্থাৎ আবেদন শুরু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা খুব সহজে এখানে আবেদন জানাতে পারবেন। তাহলে আর দেরি না করে প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না বিস্তারিত তথ্যগুলি। জেলা স্বাস্থ্য দপ্তরে কীভাবে আবেদন করবেন, অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য শিক্ষা যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সব বিস্তারিত তথ্যগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। পদের নাম কি বলেছে এখানে, সরকারি নিয়ম অনুযায়ী একসঙ্গে বিভিন্ন পদের নিয়োগ শুরু হয়েছে এবং প্রতিটি পদের নাম বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রত্যেকে আরও ডিটেলসে জানতে পারবে। আমি ভিডিওর মাঝে সমস্ত তথ্যগুলি তুলে ধরছি, তার সত্ত্বেও সবার শেষে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক ডাউনলোড করে বিস্তারিত তথ্যগুলি আপনারা দেখে নেবেন এবং অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্কটি দেওয়া আছে, ওখান থেকে অ্যাপ্লাই আপনারা প্রত্যেকে করতে পারবেন। বয়সসীমা সম্বন্ধে কী বলেছে, চাকরি প্রার্থীদের বয়স হতে হবে 19 থেকে 67 বছরের মধ্যে এবং বয়সের হিসাবে 1/1/2024 তারিখ অনুযায়ী প্রত্যেকের বয়স কিন্তু 19 থেকে 67 বছর বয়সে হতে হবে। এছাড়া কি বলেছে, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের বয়সে ছাড় থাকবে, অর্থাৎ SC ST OBC ক্ষেত্রে যে 5 বছর এবং 3 বছর ছাড় দেওয়া হয় তা গভর্নমেন্ট অনুযায়ী সেই ছাড়ই কিন্তু প্রত্যেকে কিন্তু পেয়ে যাবে। বেতন সীমা সম্বন্ধে কী বলেছে, আবেদন করার পরে চাকরি হলে প্রতি মাসের শুরুতে 15,000 টাকা থেকে শুরু করে 60,000 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে যে সমস্ত চাকরি প্রার্থী এখানে জব পাবেন। এছাড়া এই চাকরিতে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা রয়েছে এই জবটির ক্ষেত্রে। শিক্ষাযোগ্য সম্বন্ধে কী বলেছে, একসঙ্গে স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে, তাই প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা যোগ্যতা উল্লেখ করা হয়েছে। প্রতিটি যোগ্যতা জানার জন্য অফিসিয়াল নোটিশটি ফলো করতে হবে। আমি সমস্ত তথ্যগুলো ওখানে দিয়ে রেখেছি, সেখান থেকে ডাউনলোড করে জেনে নিতে পারবেন। এবং এই ভিডিওর সমস্ত যোগ্যতাগুলি তুলে ধরা সম্ভব হচ্ছে না, তাই প্রত্যেকে লিঙ্কটি ডাউনলোড করে আরেকবার জেনে নেবেন। আবেদন পদ্ধতি সম্বন্ধে কী বলেছে, সকল প্রার্থীদের অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে নিজের মোবাইল আবেদন করতে পারবেন সকল প্রার্থী। এছাড়া এই প্রতিবেদনে অর্থাৎ এই ভিডিও লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটি ডাউনলোড করে অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন প্রত্যেকে, সেটি প্রত্যেকে দেখে নেবেন। নিয়োগ পরীক্ষা কীভাবে হবে, চাকরি প্রার্থীতে আবেদন করার পরে নিয়োগ করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে। যে সকল চাকরি প্রার্থী ইন্টারভিউ সিলেক্ট হয়ে যাবে তাদের সরাসরি চাকরিতে নিযুক্ত করা হবে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। তা কিন্তু সম্পূর্ণভাবে কষ্ট হবে, তার বিজ্ঞপ্তি কিন্তু জানিয়ে দিচ্ছে, সেটি প্রত্যেকে কিন্তু লক্ষ্য রাখবেন। সবার শেষে কি বলেছে, আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী 8/2/24 তারিখ পর্যন্ত। চাকরি প্রার্থীরা ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে, অথবা নিচের লিঙ্ক দুটি দেওয়া আছে, নোটিফিকেশন লিঙ্ক এবং অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক, এই লিঙ্ক দুটিতে আপনারা সরাসরি ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন, নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। ওখান থেকে বিস্তারিত তথ্যগুলো আরও একবার যাচাই করে নেবেন, তারপরে কিন্তু প্রত্যেকে আবেদন করবেন, সেই দিকে প্রত্যেকে কিন্তু লক্ষ্য রাখবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগলে প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে, এবং প্রত্যেকে শেয়ার করতে ভুলবে না, যে সমস্ত প্রার্থীরা বাড়িতে বসে না তারা যেন অ্যাপ্লাই করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে। আজকের এই ভিডিওটি দেখার জন্য প্রত্যেক অডিয়েন্সের অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাকে সাপোর্ট করার জন্য।